এই মেয়েটিকে মৃত ঘোষণা করা হয়েছিল। সবাই যখন কাঁদতে থাকে তখনই কাছের বসে থাকা তার বাবা হঠাৎই দেখতে পায় তার মেয়ের চোখ যেন একটু নড়ে উঠলো। সে দৌড়ে ঘরে ঢুকলো আর বলতে থাকলো আমার মেয়ে বেঁচে আছে। কিন্তু সবাই ভাবে সে হয়তো শোকে পাগল হয়ে গেছে। ঠিক তখন ওই মৃত মেয়ের চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি। বাবা তখন আরো নিশ্চিত হয় যে আমার মেয়ে এখনো বেঁচে আছে। ডাক্তার বলে এটা শুধুমাত্র দেহের প্রতিক্রিয়া। কিন্তু সবাই যখন তাকে বাইরে টেনে নেয় তখনই ঘরে থাকা একটি ছেলেটি দেখে মেয়েটির মাথা ঘুরে তাকাচ্ছে আর তার মুখ ফেটে বেরিয়ে আসে কয়েকটি নৌকলা হাত আর তার ভিতর থেকে উঠে আসে একটি কালো মদ। বাবা তখন আর থেমে থাকে না, সে মেয়েটার দেহ নিয়ে দৌড়ে যায় জরুরি কক্ষে। এরপরে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করা হয় তবুও কোনো সাড়া নেই। ঠিক তখনই হাজির হয় একজন ওঝা। সে মেয়েটির শরীরে ছিটিয়ে দেয় পবিত্র পানি আর মুহূর্তেই মেয়েটির বুক কালো হয়ে যায় আর গলা জুড়ে ছড়িয়ে পড়ে কালো শিরা। তখন ওঝা বলে এই দেহে দানব বাসা বেঁধেছে আর এই মেয়েকে যত দ্রুত সম্ভব পোড়াতে হবে, না হলে 3 দিনের মধ্যে দানব পুরোপুরি জেগে উঠবে। কিন্তু বাবা তো এইসব মানতে পারে না। সে নিজেই যায় হৃদয়ের উৎস খুঁজতে আর সে খুঁজেও পায় আসলে এই হৃদয়টা এসেছে একটি অভিশপ্ত মেয়ের দেহ থেকে যার বাবা দানবের অনুসারী। এরপরে ওঝা ফিরে আসে আর শুরু করে দানব তাড়ানোর অনুষ্ঠান। তখন মেয়েটির দেহ কাঁপতে থাকে আর চিৎকার করতে থাকে আর তখন বাবা পড়তে থাকে বই, কিন্তু হঠাৎ করেই বইটা হয়ে যায় ফাঁকা। ঠিক তখনই মেয়ের আত্মা ফিসফিস করে বলে বাবা আমি এখানে। বাবা তখন চমকে ওঠে আর সব বুঝে যায়। কিন্তু তখনই দানব ওঝাকে আঘাত করে ফেলে আর মেয়েকে বাঁচাতে লোকটি তখন নিজের বুকেই ছুরি ঢুকিয়ে দেয় আর এরপরে তো দানব তার দেহেই ঢুকে পড়ে আর মেয়েটি তখন ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করে। শেষ মুহূর্তে বাবা ছাদে উঠে যায়, কারণ সে জানে দানব জেগে উঠলে প্রথমে ক্ষতি করবে তার পরিবারকেই। তাই মেয়েকে বাঁচাতে সে ছাদ থেকে লাফ দেয় আর আগুনে পুড়ে নিজেকে শেষ করে দেয়।